ওই বই পড়লি কেন চাচারে উঠা। আচ্ছা চাচা, ও চাচা, চাচা উঠো চাচা, চাচা, ও চাচা উঠো। চাচা, ও চাচা, চাচা, ও চাচা উঠো না, আরে উঠো, ও চাচা। যা তো বাপ, ঘুমাইতে দে, তুই আমার লাগে ঘুমা। গিট্টু ছুটছে রে, ঘুমা। রাত ভর কি করস? সারাদিন তো গ্রামের মানুষের সব দায়িত্ব থাকে তোর কান্দে। আজকাল কি রাইতেও যাওয়া শুরু করলি নাকি? গিট্টু ছুটছে। ভাইজান বাড়িতে থাকলে তুমি অত সকালে ঘুম থেকে উঠতা না। আজ তো ভাইজান আইবো, দেহুনে কাল সকাল কয়টায় তুমি ঘুম থেকে উঠো। ওই চুপ কর, মুখে কিছু আটকায় না। আজ আসুক তোর ভাইজান, সব আমি কমুতারে। ঘুমা। একটু খেত খাবার দেখাশোনা করবো না, সব পরে পরে ঘুমায়। খুকার মা, ও খুকার মা, আরে খুকার মা, শুনছো? আরে শুনছো? কি হয়েছে দাইবুড়ি? আমাকে জমির মরণ মরে গেছে। কি? হ্যাঁ, জমির মরণ মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন, ও সুজন, কি হয়েছে? সকাল সকাল অত ছিল কে? দবির চাচা, দবির চাচা বলে মরে গেছে। কি কও? হ্যাঁ, এই দাইবুড়ি খবর নিয়ে আইছে। গিট্টু ছুটছে রে। আর কি করে যাস? চাচি, ও চাচি, কখন হইল? মাইজা চাচি, কেমনে হইল? ছোট চাচি, কেমনে হইল কন না? এই লোক গিট্টু ছুটছে, কেউ দেখি কিছু কয় না। তোরা বলে আমার ভালোবাসা, আমার লেগে তো ধান কবুল। আর যা দেখলাম তো খাইয়া খাই তো খালি পেটে লুতুরি বানাইতেছ। আরে ওই মরে গেলে তোরা ঠিক করে বেলা আসলে হয়েছেটা কি? টেস্ট করলাম, টেস্ট। ও আচ্ছা, টেস্ট। মানে পরীক্ষা করলাম ও আমার কিরকম ভালোবাসে। পরীক্ষায় সব কয়টা ফেল, এক ভাগিও আমার ভালোবাসে না। তিনটা বউ মিলা আমার একটা সন্তান দিবার পারস নাই, আর একটা বিয়ের কথা করলি তো আমাদের ঢাকা পারে। সই না রাখ, বিয়ে আমি করুনি। এই বাধা দিলে তখন 303 তালাক দিয়ে দেবো। চাচা, এই বয়সে তোমারে আবার কে বিয়ে করবো? আরে আমার করবো কেন, আমি করবো। কারে? কেন করিম মোল্লার মাইয়া ফুলি রে। চাচা, এইসব তুমি কি কইতেছো? করে বাপ, এই ছেড়ে যাবার কোনো উপায় নাই। চাচা, 303 ঘরে ওই বুইড়ার লগে তোমার মাইয়ার বিয়া দেওয়ান আর কাইটা গাঙ্গে বাসায় দেওয়ান একই কথা। কি করুন বাবা, আমার আর কোনো পথ খোলা নাই। দবিরের কাছ থেকে ঠেকা দিয়ে ঠেকায় অনেক টাকা নিছি, এই ভিটেটাও তার কাছে বাঁধা। যখনই আমি শহর থেকে আসি তোরে একদিনও বাড়িতে পাই না। সারাদিন কই টোটো করে ঘুরো, মতো করলি না, এমনি দিন যাইবো। আহা, খাইতে বইছে, এখন এসব কথা না কইলে হয় না। এই খাওয়ার সময় ছাড়া শাহজাদার চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইল, অহনো জামাই লইয়া বাইরে গেড়ে পড়ে দিছে। শ্বশুর বাড়ি যাস না কে? দেখলা ভাইজান, দেখলা বুবু, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা, খাওয়ার সময় কথা কয় না। সুজন, তোরে কতবার মানা করছি হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি। জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই, তুমি কিছু মনে করো না? মিয়া, না না ভাইজান, আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই। আর সত্য কথা তো কই বই।
কই? সুজনের ঘরে গেছে। গেছে না পাঠাইছো? বস বউ, সারাদিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি। কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব? ঠাট্টা রাখো। আল্লাহ বোধ হয় আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমি একটা ভালা বড় চাকরি পাইতে যাইতেছি। যদি হয়ে যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারো। খোকার পড়াশোনা ভালো হইতো। সত্য? হ্যাঁ, তো একটাই অসুবিধা, অনেক টাকা জামানো দিতে। টাকা? টাকা কোথায় পাইবা? ভাবতেছি দবির চাচার কাছ থেকে দান নিব। চাচায় তো দলিল দেখে টাকা দাম হুম। দেয়। পরে মাসে মাসে টাকা